ঠিক এই জায়গাটা কিন্তু তাকে দাফন দিয়েছিলেন। এই যেটা কল, কল থেকে শুধু এরা রাইতে বাইতো আর বাচ্চা কান্নার আওয়াজ পাইতো। এই কলে নাকি রাতে নাকি কান্নার শব্দ পাওয়া যেত আর কি। আমরা কিন্তু অনেক কিছু শুনেছি বা অনেক কিছু দেখেছি, আজ দেখবো রহস্যময় একটি কল, যে কলে রাতে শিশু বাচ্চার কান্নার শব্দ শোনা যেত। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনাটি ঘটে মাদারীপুর শিবচর উপজেলা চর সরকারকান্দি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। চলেন এখন দেখে আসি এখানে কি হয়েছিল। চর অঞ্চলের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি সেই কলের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যত যাচ্ছি ততই যেন ভয় যেন আমাদের পিছু ছাড়ছে না। মনে হয় এই কোনো এক বাচ্চার কান্নার সুর মনে হয় আমাদের কানে ভেসে বেড়াচ্ছে। সামনে একটি মসজিদ আমরা দেখতে পাচ্ছি, তাই সেখানে যদি কেউ থাকে আমরা তাকে জিজ্ঞাসা করব যে সেই জায়গাটা কোথায়। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা এই জায়গা নাকি শুনলাম এই জায়গাটা রহস্যময় আছে, কল আছে? হ্যাঁ ভাই, কল তো আছে ওই ভিটায় ভাই। ওই বিটে না? জি ভাই। ও আচ্ছা, কোন দাদা কল? ভাই এই পাশে যান ভাই। ওই পাশ দিয়া। আচ্ছা তাহলে যায় না। যখন এখানে বাড়ি ঘর ছিল তখন নাকি তারা খুব ভালোইভাবে দিন কাটিয়েছিলেন। শোনা যেত এ বাড়ি একটি বোন নাকি সে সময় গর্ভবতী ছিল। তার কিছুদিন পরে সেই বোনের ফুটফুটে সুন্দর একটি সন্তান এই দুনিয়াতে আসে। দুঃখের বিষয়টি হলো সেই সন্তানটি মায়ের গর্ভে কোন একটি কারণে মৃত্যু হয়েছিল। তখন সেই সন্তানটির কবর দিয়েছিল তাদের বাড়ির পশ্চিম সাইডে। ফসলের জমির মাঠে যে ছোট্ট একটি আপনারা গর্ত দেখতে পাচ্ছেন, সেই গর্তটা হলো সেই সন্তানটির কবর। এখানে তার কবরটি দেওয়া হয়েছিল। দেখেন চারিদিক দিয়ে ফসলের জমি, তারই মাঝখানে ছোট্ট একটি কবর। সন্তানটি মৃত্যু হওয়ার পরেই তাদের জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর ছায়া। তখন থেকেই তাদের বাড়িতে নানান রকমের সমস্যা দেখা দেয়। শুধু রাতে না, তাদের সাথে দিনের বেলাও অনেক ঘটনা ঘটে। কোন এক বাচ্চার কান্না বা কোন এক গবাদি গরু বাছুরের ঘরে ঢোকা, যে দেখে নাই এমন অনেক কিছু তাদের সাথে ঘটে। দেখেন ওই যে কলটা, অতক্ষণ পরে সেই কলটা দেখতে পেলাম। মানে এটার বিস্তারিত আর কি আমি অনেক শুনছি যে এটা নাকি খুবই রহস্যময় একটা কল। ঠিক আছে, আজ আসলাম কলটা দেখতে নিগা আর আপনাদের দেখাতে আসলাম। দেখেন দেখেন এই সেই ভয়ঙ্কর কল, যা মানুষের মুখে শুনছি যে এই কলে নাকি রাতে নাকি কান্নার শব্দ পাওয়া যেত আর কি। এই সেই কল দেখেন। তা আমি এখন মসজিদের ইমাম সাহেব আনবো, ঠিক আছে, তার থেকে আর কি আমি পুরো ঘটনাটা শুনবো যে এখানে কি হয়েছিল। আচ্ছা হুজুর, এর করে রহস্যটা কেমন বলতে পারেন? দেখেন ভাই, সেটা আমি অতটা জানি না কি, হ্যাঁ শুনছি আমি, এবারে তো 1 বছর ধরে আইছি। এরা বলতো যে এখানে বলে একটা বাড়ি ছিল। একটা বাড়ি ছিল, এখানে একটা বাড়ি ছিল। এরা যখন রাইত হইতো সময় এই যেটা কল, কল থেকে শুধু এরা যখন রাইতে বাইতো আর বাচ্চা কান্নার আওয়াজ পাইতো। ও বাচ্চা কান্নার। আচ্ছা, আপনি যে এতদিন ধরে এখানে নামাজ পড়ান, আপনি কিছু দেখেন নাই? হ্যাঁ, আমি একদিন ফজরের সময় একটু আগে গিয়ে উঠছি, সময় আইসি যে দেখি তাড়াতাড়ি একটা ওই বর্তমান যে আমি ঘুম থেকে উঠতে চাইতে এলাম দিয়া, ওই সময় যে আপনার যে আগে বা গজু টজু করে একটু গজল মজল ছাড়বো ওই মাইকে, তারপর যে আমি হঠাৎ করে আসছি, এখন দেখি একটা বাচ্চা চুপা গাছ দেখি বসে উপরে বসে কান্না করতেছে। মানে বাচ্চা বাচ্চা আর কি বাচ্চা। এখন আমি দেখি তো চিক করতেছি, চিক করতে পরে তারপর লোকজন এলাকা কি সবাই বাইরেছে, পরে একদম সব ঘটনা মটনা করলাম আর কি। ও আচ্ছা, তো এখানে মনে হয় বাড়ি ঘর মনে হয় ছিল অনেক আগে না? জি জি, অনেক আগে, 4-5 বছর আগে ছিল। ঠিক আছে, চলে গেছে আর আচ্ছা। আপনি তো মনে আইছেন ওই যে 1 বছর ধরে মসজিদে মনে উঠেছে নতুন না? আচ্ছা, আমি একটা বিষয় খুব ভাবে খেয়াল করলাম যে হুজুরে বলতেছে আর প্রচন্ড ভয় পেইতেছে। যখন তারা শুয়ে থাকতো তখন নাকি রাতে তাদের কলের ভিতর থেকে নাকি বাচ্চার কান্নার সাউন্ড তারা পাইতো। তাই তারা বিরক্ত হইয়া তাদের বাড়ি ঘর এখান থেকে কিন্তু তারা অন্য জায়গায় নিয়ে যায়। বাড়ি ঘর নেওয়ার পরে কিন্তু এই ভিটাটা পরিত্যক্ত হইয়া কিন্তু এখানেই পড়ে থাকে। অনেক জায়গা থেকে কিন্তু মানুষ আসে একমাত্র এই কলটি দেখার জন্য।
যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিও আশা করি আপনাদের সামনে আরো ভালো কিছু আনবো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।